লিথিয়ামের পর ভারতের হাতে লেগেছে অগাধ স্বর্ণের ভান্ডার। আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ভারত হয়ে উঠেছে সোনার পাখি। ভারতের প্রতি সদয় হয়েছে প্রকৃতি, সেজন্য ক্রমাগতই দিয়ে চলেছে অনেক দামি দামি সম্পদ। আমেরিকার সুপার পাওয়ারের মুকুট এখন ভারতের মাথায়, নড়ে গেছে পুরো আমেরিকা। এখন ভারতকে সুপার পাওয়ার হতে কেউ থামাতে পারবে না। বন্ধুরা, ভারতের আত্মনির্ভরতার শক্তিকে দেখে প্রকৃতিও পরিবর্তন হয়ে গেছে। সেই জন্যই প্রকৃতি ভারতের ওপর সদয় হয়ে ক্রমাগতই অনেক দামি দামি সম্পদ উপহার দিয়ে চলেছে। প্রকৃতিও চায় ভারত যাতে সম্পূর্ণভাবে আত্মনির্ভর হয়ে ওঠে। ভারত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে আবারও হয়ে উঠেছে স্বর্ণের পাখি, যা দেখে ইংরেজদের পায়ের তলার মাটি সরে গেছে। প্রথমে লিথিয়াম, তারপর স্বর্ণের অগাধ ভান্ডার। ভারত এইসব পাওয়ার পর পুরো বিশ্বই আশ্চর্য হয়ে গেছে। এছাড়াও নিজেকে সুপার পাওয়ার ভাবা আমেরিকাও হতবাক, কারণ সবচেয়ে বেশি সোনা আমেরিকার কাছেই রয়েছে। কিন্তু ভারত এই অগাধ সোনার ভান্ডার পাওয়ার পর আমেরিকার থেকেও আগে অগ্রসর হয়ে যাবে, আর এই ভয়ই এখন আমেরিকার মধ্যে রয়েছে। আসলে বন্ধুরা, জম্মু কাশ্মীরে লিথিয়ামের ভান্ডার পাওয়ার পর এখন ভারতের হাতে আবারও একটা জ্যাকপট লেগেছে। উড়িষ্যার 3টে জেলায় স্বর্ণের ভান্ডার থাকার সংকেত পাওয়া গেছে। জিও পলিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সার্ভে করার সময় উড়িষ্যাতে সোনার ভান্ডার থাকার বিষয়ে জানতে পারে। উড়িষ্যার 3টে জেলায় প্রথম সার্ভে 1970-80 দশকে জিএসআই করেছিল, যদিও এর রেজাল্ট সঠিক পরিমাপ করা যায়নি, কারণ জিএসআই এর বিশ্বাস হয়নি যে উড়িষ্যাতে এত অগাধ সোনার ভান্ডার থাকতে পারে। এজন্য জিএসআই গত 2 বছর ধরে ক্রমাগতই এই 3টে জেলায় সার্ভে করে যাচ্ছিল। কিন্তু বড় রিসার্চের পর যথেষ্ট আশ্চর্যজনক রেজাল্ট সামনে বেরিয়ে এসছে, যা দেখে বিজ্ঞানীরা তো হতবাক। তারা কখনো ভাবতেও পারেনি এইরকম অগাধ সোনার ভান্ডার উড়িষ্যাতে পাওয়া যেতে পারে। আর এর ঘোষণা রাজ্যের খনন মন্ত্রী প্রফুল্ল কুমার মালিক দ্বারা করে দেওয়া হয়েছে। আর বন্ধুরা, এর আগে জম্মু কাশ্মীরে লিথিয়ামের যে ভান্ডার পাওয়া গেছিল তার পরিমাপ ছিল 59 লক্ষ টন, যেটা চিলি এবং অস্ট্রেলিয়ার পর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এই ভান্ডার পাওয়ার পর ভারত লিথিয়াম ক্যাপাসিটির মামলায় 3য় স্থান অধিকার করেছে। লিথিয়াম এমন একটা নন ফেরাস মেটাল যেটার ব্যবহার মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রিক ভেহিকেল সহ বিভিন্ন ধরনের আইটেমের জন্য চার্জেবল ব্যাটারি নির্মাণে করা হয়ে থাকে। এই রেয়ার আর্থ এলিমেন্টের জন্য ভারত এখনো পর্যন্ত অন্যান্য দেশের ওপর নির্ভরশীল ছিল, অর্থাৎ ভারত এখনো পর্যন্ত চীনের ওপর নির্ভরশীল ছিল, কারণ চীন লিথিয়ামের বাদশা হয়ে বসেছিল। আসলে চীন চিলির মতো অগাধ লিথিয়ামের ভান্ডার থাকা দেশগুলোকে ঋণের জালে জড়িয়ে রেখেছে, তাদের গোলাম বানিয়ে রেখেছে। যদি বিশ্বতে লিথিয়াম ভান্ডারের স্ট্যাটাসকে দেখা হয় তাহলে চিলি 93 লক্ষ টনের সাথে প্রথম নম্বরে রয়েছে। এর সাথে অস্ট্রেলিয়া 63 লক্ষ টনের সাথে দ্বিতীয় নম্বরে রয়েছে। কাশ্মীরে 59 লাখ টন লিথিয়াম পাওয়ার পর ভারত 3য় নম্বরে এসে গেছে। আর্জেন্টিনা 27 লক্ষ টনের সাথে 4র্থ নম্বরে রয়েছে। চীন 20 লক্ষ টনের সাথে 5ম স্থানে রয়েছে এবং আমেরিকা 10 লক্ষ টনের সাথে 6ষ্ঠ নম্বরে রয়েছে। অর্থাৎ ভারত এই মামলায় আমেরিকা এবং চীনের থেকেও এগিয়ে গেছে। এই বাদশাদের আধিপত্য এখন সংকটের মুখে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, ভারতের জন্য এই খোঁজ অনেক সুবিধাজনক প্রমাণিত হবে। এখনো পর্যন্ত ভারতের প্রয়োজনীয়তার 96% লিথিয়াম আমদানি করা হতো। এর জন্য অনেক বড় অঙ্কের বিদেশি মুদ্রা খরচ করতে হতো। ভারত গত বছর 2020-21 সালে লিথিয়াম আয়নের আমদানিতে 8,984 কোটি টাকা খরচ করেছিল। এরই পরের বছর অর্থাৎ 2021-22 সালে ভারত 13,838 কোটি টাকার লিথিয়াম আয়ন ব্যাটারি ইম্পোর্ট করেছিল। কিন্তু এখন ভারত লিথিয়াম পাওয়ার পর ভারতে জোর কদমে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির কাজ শুরু হয়ে যাবে। মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রিক ভেহিকেলের দাম অনেক কমে যাবে। কোটি কোটি মানুষের জন্য এটা বড় উপহার হবে। আপনাদের তথ্যের জন্য আরো একটা কথা বলে রাখি, প্রত্যেক দেশ নিজের কাছে সোনার ভান্ডার অর্থাৎ গোল্ড রিজার্ভ রাখে। গোল্ড রিজার্ভ সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকে। কেন্দ্রীয় ব্যাংক এই গোল্ড রিজার্ভকে যে কোনো সংকটের সময় দেশের ফিনান্সিয়াল সিকিউরিটির জন্য ব্যবহার করে থাকে। আর এই কারণের জন্য আমেরিকা সুপার পাওয়ার হয়ে বসে আছে। কিন্তু এখন তারা ভয়ে আছে তাদের সুপার পাওয়ারের তকমা হারিয়ে ফেলা নিয়ে। যদি গোল্ড রিজার্ভের স্ট্যাটাসকে চেক করা হয় তাহলে গোল্ড রিজার্ভের মামলায় আমেরিকা রয়েছে প্রথম নম্বরে। পুরো বিশ্বতে সবচেয়ে বেশি সোনা আমেরিকার কাছেই রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলিং এর তথ্য অনুযায়ী আমেরিকার কাছে 8133.5 মেট্রিক টন সোনা রয়েছে। গোল্ড রিজার্ভের বিষয়ে জার্মানি দ্বিতীয় স্থানে রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলিং এর তথ্য অনুযায়ী জার্মানির গোল্ড হোল্ডিং 3363.6 মেট্রিক টন। ইউরোপীয় দেশগুলোর মধ্যে
জার্মানির কাছে সবচেয়ে বেশি সোনা রয়েছে। গোল্ড রিজার্ভ রাখার মামলায় ইতালি বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলিং এর তথ্য অনুযায়ী ইতালির কাছে 2491.8 মেট্রিক টন সোনা মজুত রয়েছে। গোল্ড রিজার্ভ রাখার বিষয়ে ফ্রান্স বিশ্বতে চতুর্থ নম্বরে রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলিং এর তথ্য অনুযায়ী ফ্রান্সের কাছে 2436 মেট্রিক টন সোনা মজুত রয়েছে। রাশিয়া গোল্ড রিজার্ভের বিষয়ে পঞ্চম স্থানে রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলিং এর তথ্য অনুযায়ী রাশিয়ার কাছে 1040 মেট্রিক টন সোনা রয়েছে। গোল্ড রিজার্ভের বিষয়ে ভারতের প্রতিবেশী দেশ চীন ষষ্ঠ স্থানে রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলিং এর তথ্য অনুযায়ী চীনের কাছে 1948.3 মেট্রিক টন সোনা রয়েছে। গোল্ড রিজার্ভ রাখার বিষয়ে সপ্তম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলিং এর তথ্য অনুযায়ী সুইজারল্যান্ডের কাছে 1040 মেট্রিক টন সোনা রয়েছে। জাপান গোল্ড রিজার্ভ রাখার বিষয়ে অষ্টম স্থানে রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলিং এর তথ্য অনুযায়ী জাপানের অফিসিয়াল গোল্ড হোল্ডিং 765.2 মেট্রিক টন। ভারতের কাছে বর্তমান সময়ে 653 মেট্রিক টন সোনা রয়েছে এবং ভারত নবম স্থানে রয়েছে। নেদারল্যান্ড গোল্ড রিজার্ভের বিষয়ে দশম স্থানে রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলিং এর তথ্য অনুযায়ী নেদারল্যান্ডের কাছে 612.5 মেট্রিক টন সোনা আছে, কিন্তু উড়িষ্যাতে পাওয়া এই সোনার অগাধ ভান্ডারের সহায়তায় ভারত এই সব দেশের থেকে অনেক আগে এগিয়ে যেতে পারবে। অবশ্য উড়িষ্যাতে কত টন সোনা পাওয়া গেছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু মাইনিং এর পর সেটা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, ভারতের ভবিষ্যৎ নিয়ে আপনাদের কি ধারণা তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। জয় হিন্দ, জয় ভারত।